মর্নিং বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি রেসিপিটা বানাচ্ছি নিরামিষ কচুর শাক ছোলা দিয়ে। তা আমি এখন কচুর শাকটা ভালো করে ধুয়ে নেব। কচুর শাকটা খুব ভালো করে ধুতে হবে, ভালোভাবে না ধুলে না গলা কিটবে, গলা মুখ চুলকাবে। একটু ভালো করে হাফ হাফ, এতগুলো কচুর শাক তো একসঙ্গে ধোয়া যাবে না, ওই জন্য আমি হাফ হাফ করে ভালোভাবে ধুয়ে দেবো। খুব ভালো করে কচুর শাকগুলো এরকমভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই আমার কচুর শাকটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাবে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিদ্ধ বসাবো, প্রেশার কুকারেই বসাবো। প্রেশার কুকারে বসালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কাজে অনেক লেট হয়ে গেছে রান্না করতে। তো বন্ধুরা দিলে হয়ে যাবে। এবার ভালোভাবে সব কচুর শাকগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। অল্পই জল দেব, এই হাফ কাপের মতন, এই দু কাপের মতন জল দেব। আমার এতগুলো কচুর শাক আছে, আমার দুখানা সিটি দিতে হবে। আমি ঢাকাটা বন্ধ করে নিয়ে এবার গ্যাসে বসিয়ে দেবো। এটা সিটি হোক, সিটি হোক, তারপর তোমাদের সঙ্গে আর দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, কচুর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার জলটা ঝরিয়ে নেব। জলটা না ঝরানো না আমি গা চুলকে, মুখ চুলকাবে। আমি তখন কিছুটা সিদ্ধ দিয়েছি, আর কিছুটাই ধুয়ে রেখেছিলাম, এবার ওটাও সিদ্ধ দিয়ে দেবো। এবারে দেখো বন্ধুরা, এরকম করে করে সব জলগুলোকে চিপে বার করে নিতে হবে, বুঝেছো? কেন এই জলগুলো যদি থাকে না, তাহলে তোমার এক হচ্ছে রান্না করতে অসুবিধা হবে, মানে জল জল হবে, কচুর শাকটা ঠিক শুকনো শুকনো টাইপের হবে না। আর যদি আর একটা কারণ হচ্ছে মুখের মধ্যে চুলকাবে, মুখের ভিতরটা। ভালো করে জলটা চিপড়ে চিপড়ে চিপে চিপে এরকম করে বার করে নিতে হবে। যতটা পারবে জলটা বার করে নেবে, তাহলে রান্নাটা করতেও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, আর মুখও কিটাবে না। আমি আগে দিয়ে এটা করা ছিল, জলটা বার করা ছিল, আর একবার একসঙ্গে জলটা ভালো করে এরকম করে করে চেপে বার করে নিচ্ছে।
এই যে বন্ধুরা দেখো, জলটা ভালো করে আমি চিপে চিপে বার করে নিয়েছি, এর সমস্ত জল, এর মধ্যে আর জল নেই। এবার আমি এটার কি কি দেবো প্রিপারেশনটা সব তোমাদেরকে বলছি। এ দেখো, আমি আজকে নিরামিষ করবো যেহেতু, ছোলা দিয়ে আর নারকোল কোড়া দিয়ে করব। তাহলে আমরা নারকোলটা কুড়িয়ে নিই, চলো তোমাদের দেখাই। নারকোলটা কুড়িয়ে নিই, কুড়িয়ে তারপর আমরা কচুর শাকটা রেডি করবো। নারকোলটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে এবারে নারকোলটা কুড়াবো। এবার দেখো বন্ধুরা, আমি নারকোলটাকে কুড়িয়ে নিচ্ছি এরকম করে করে। আমাদের নারকেল কুড়ানিটা একটু অন্য রকম, জানো তো, এটা পিছন দিকে ধারটা রয়েছে, এই জন্য খুবই অসুবিধা হয় এরকমভাবে করতে, কিন্তু আমরা যেহেতু করি তো আমাদের অভ্যাস হয়ে গেছে। এরকমভাবে আমি সব নারকেলটাকে কুড়িয়ে নেব, নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, আমার পুরো নারকেলগুলো কুড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে কচুর শাকটা বানানো তোমাদের দেখাই, চলো। নিয়েছি, এবার কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম, এবার তেলটা গরম হোক। দেখো বন্ধুরা, আজকের আমি তোমাদের একটা টিপস দিচ্ছি। আমি আজকে তো কচুর শাক করছিলাম, করতে গিয়ে হঠাৎ করে দেখলাম যে পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে। তা পাঁচফোড়ন মাস্টারবাড়ি মালের বলা হয়নি, বাবা আনেনি, ভুলে গেছে। তা আমি এবার পাঁচফোড়নটা কি করে রেডি করছি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো, কালো জিরেটা আমি নিয়ে নিলাম 2 চামচ। তোমাদেরও এরকম, তোমরা ঘরেই পাঁচফোড়ন তৈরি করে নিতে পারবে। এবার এর মধ্যে একটু মৌরি দেবো, সবই 2 চামচ 2 চামচ করে দিতে হবে। এবার মেথি দেবো, একটু রাঁধুনি দেবো, একটু সর্ষে দেবো, এবার সব এরকম একসঙ্গে মিলিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল পাঁচফোড়ন। তোমাদেরও যদি হঠাৎ করে এরকম বাড়িতে না থাকে বা শেষ হয়ে যায়, তোমরা তখন ঝপ করে এরকমভাবে বানিয়ে নিতে পারবে। এবার দেখো, এদিকে পাঁচফোড়ন করতে করতে আমাদের তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যেতে আমরা এতে তেজপাতা দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিলাম। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, এবার পাঁচফোড়নটা একটু ভাজা হবে, ভালোভাবে একটু সাঁতলে নিয়ে এবার এর মধ্যে আমরা এই কচুর শাকটা দিয়ে দেবো, যেটা আগে থেকে জল ঝরিয়ে রাখা ছিল সেটা আমরা দিয়ে দেবো। এবার এটা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার এটা ভালোভাবে তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার দেখো বন্ধুরা, এইটার সাথে সাথেই আমি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম,
ছোলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো, তাহলে কচুর শাক আর ছোলাটা একসঙ্গে ভাজা হয়ে যাবে, আমাদের আলাদা করে আর ভাজতে হবে না। এর মধ্যেই দিয়ে দেবো। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। সব ছোলাটা দেবো না, কেন অনেকটা বেশি হয়ে যাবে, অল্প করে দিলাম। দেখো তোমরা দেখতে পাবে বন্ধুরা, আমি যেহেতু জলটা আগে থেকে ভালো মতন খুব ভালোভাবে জলটা চিপে নিয়েছিলাম, চিপে সব জলগুলো বার করে নিয়েছিলাম, তাই জন্য আমার দেখো কচু শাক থেকে জল বেরোয়। এর মধ্যে একটু নুন দেবো, নুন দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো দেবো। কচুর শাকে খুব একটা বেশি তো মশলা পড়ে না, নুন আর হলুদ আর মিষ্টি দিয়েই এটা তৈরি হয়। আমি দুটো কাঁচা লঙ্কাও দিলাম, এক করলাম। প্রেসারে কিন্তু বন্ধুরা বেশি সিটি কিন্তু দেওয়া যাবে না, তোমাদের যতটা অনুযায়ী কচুর শাক হবে সেই বুঝে তোমাদের সিটিটা দিতে হবে, কারণ বেশি সিটি দিলে জিনিসটা বেশি ঘন্ট ঘন্ট হয়ে যাবে, তখন আর টেস্ট লাগবে না। এরকমভাবে ভালোভাবে সাজিয়ে নিতে হবে। গ্যাসটা আমি সিম করে দিই, এটা আস্তে আস্তে হতে থাক। এবার আমরা আর একটা রান্নার রেসিপি করব। এটা এরকম হতে থাক, আবার তোমাদের সঙ্গে আবার দেখা। এবার এটা অনেকটাই হয়ে আরও হবে, তো ভালোভাবে এরকম করে করে। এবার দেখো বন্ধুরা, আমি এবার এর মধ্যে কিছুটা নারকেল এখন দেব, আর কিছুটা পরে দেবো, নামানোর আগে আগে। তোমরা এইভাবে নিরামিষের দিন তোমরা এইভাবে কচুর শাক বানিয়ে খেয়ে দেখো কেমন লাগবে, গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। ছোলা নারকেল একসঙ্গে দিয়ে নিরামিষ কচুর শাক খেতে খুব ভালো লাগে। আর একটু হবে বন্ধুরা, এরকম এটা হোক আস্তে আস্তে, আমি গ্যাসটা সিম করে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। এবার এর মধ্যে হয়ে এসছে বন্ধুরা, এবার আমি একটু চিনি দেব। কচুর শাকে একটু বেশি চিনি দিতে লাগে, কারণ ব্যাপারটা মিষ্টি মিষ্টি হলে, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে না।
এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো আমরা এবার নামিয়ে নিই। এই যে আমরা নারকেলটা রেখে দিয়েছিলাম, এটা উপর থেকে একটু দিয়ে দেবো। তো এই হয়ে গেল আমাদের কচুর শাক রেডি। এটা তোমরা ভাত দিয়ে খাবে, গরম গরম ভাত দিয়ে। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের খেয়ে কীরকম লাগলো। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। টাটা।